জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বন্দুক হামলার ঘটনাকে কেন্দ্র করে বেশ জলঘোলা হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুযায়ী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ নামক একটি বিচ্ছিন্নবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছিল। তবে পরবর্তীতে টিআরএফ গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে সেই দায় অস্বীকার করেছে। তাদের দাবি ভারত মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা আরও জানিয়েছে, হামলার পর টিআরএফের ডিজিটাল চ্যানেলে হামলার দায় স্বীকারের একটি পোস্ট প্রকাশ হয়েছিল, যা সাইবার আক্রমণের ফলে হয়েছে বলে সংগঠনটি দাবি করছে। টিআরএফ ভারতীয় কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বলেছে, তারা এর আগেও এ ধরনের কৌশল ব্যবহার করেছে, যাতে বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যায়। টিআরএফ দাবি করেছে, এগুলো নতুন কিছু নয়। ভারত অতীতে বৈধ আন্দোলনগুলোকে খারাপভাবে উপস্থাপন করতে এমন কৌশল ব্যবহার করেছে। টিআরএফ একটি সশস্ত্র গোষ্ঠী যা 2019 সালে কাশ্মীর অঞ্চলে আত্মপ্রকাশ করে। এটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে কাজ করছে। এই গোষ্ঠীটি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রাম চ্যাটের মাধ্যমে তাদের বার্তা প্রকাশ করে থাকে। টিআরএফ এর গঠন ও কার্যক্রমের পেছনে অনেকেই পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্করি তৈয়বার সাথে সম্পর্কের অভিযোগ তোলেন। তবে এই গোষ্ঠীটি নিজেদের পরিচয়ে ইসলামী পরিচয়ের পরিবর্তে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স শব্দটি ব্যবহার করে, যাতে তাদের কর্মকাণ্ডকে নিরপেক্ষ বলে উপস্থাপন করা যায়।